সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা যারা fiverr.com এর নতুন গিগ রেডি করছি, সেখানে একটা অপশন অবশ্যই আপনাদের চোখে পড়ছে, সেটা হচ্ছে ভেক্টর ফাইল। আমি গত পর্বে আলোচনা করছিলাম সোর্স ফাইল নিয়ে। আজকে আমি আলোচনা করব ভেক্টর ফাইল। আসলে একজন বায়ার যখন আপনাকে একটা বায়ার রিকোয়েস্ট পাঠাবে অথবা আপনার একটা ডিজাইন বাই করবে, তখন ফাইনাল ফাইল যখন আপনি বায়ারকে হ্যান্ড ওভার করবেন, তখন একটা ভেক্টর ফাইল খুবই গুরুত্বপূর্ণ। সেটা অনেক সময় আমাদের যে 3টা প্যাকেজ আছে, সেটা বেসিকের মধ্যে অনেকে ভেক্টর ফাইল দেয় না, আবার অনেকেই দেয়। আমার যে গিগ, সেই গিগের মধ্যে আমি ভেক্টর ফাইল দেব, সেরকম ফেসিলিটি দিয়ে আমি আমার গিগ রেডি করছি। যারা নতুন ফ্রিল্যান্সার তাদের উদ্দেশ্যে, যারা fiverr.com এ নতুন তাদের উদ্দেশ্যে আমার এই টিউটোরিয়াল। আমি আজকে আলোচনা করব ভেক্টর ফাইল কি। একটা ভেক্টর ফাইল যখন রেডি করবেন, আপনার কি কি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনার তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো কথা না বাড়িয়ে আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে গিয়েই আপনাদেরকে আমি ভেক্টর ফাইল সম্পর্কে বিস্তারিত হাতে কলমে দেখাবো। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার চ্যানেলটা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো কথা না বাড়িয়ে আমরা এখনই কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, গুগল সার্চে এসে যদি আপনি লিখেন হোয়াট ইজ ভেক্টর ফাইল, তাহলে আপনি এখানে অনেকগুলো ডেফিনিশন পাবেন। আসলে আমরা স্বাভাবিকভাবে যেই ভেক্টর ফাইল সম্পর্কে যে ধারণাটা আমাদের, সেটা হচ্ছে একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলই আসলে একটা ভেক্টর ফাইল। তো এটা সঠিক। এছাড়াও আসলে ভেক্টর ফাইল এখানে একটা সুন্দর ডেফিনিশন দিছে খুব সংক্ষেপে। এ ভেক্টর ফাইল ইজ অ্যান ইমেজ দ্যাট ক্যান বি মেড ইনফিনিটি লার্জ উইথাউট লুজিং কোয়ালিটি and usually comes as an AI, EPS, PDF or SVG। এগুলো হচ্ছে আসলে ভেক্টর ফাইল। তো এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে গিয়ে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একটা জাস্ট উদাহরণস্বরূপ একটা লোগো ডিজাইন করছি। এখানে লাগছি জাস্ট ফ্রিল্যান্সার আমিন। এখানে একটা FA ইনিশিয়াল আছে এবং একটা রাউন্ড আছে। এখন এটাকে আপনি ভেক্টর ফাইল হিসেবে এটা যখন সেভ করবেন, আপনার ক্লায়েন্টের চাহিদা মোতাবেক আপনি সেভ এস দিয়ে এখান থেকে আপনি AI ফাইল হিসেবে সেভ করে একটা AI ফাইল দিতে পারেন, একটা PDF ফাইল দিতে পারেন, EPS ফাইল দিতে পারেন, SVG ফাইল দিতে পারেন। আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি সেটা দেবেন। তো এটা আসলে সবাই সেভ করতে পারে। এটা আমার মূল কথা নয়। আমার মূল কথা হচ্ছে একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, অর্থাৎ একটা ভেক্টর ফাইল দেওয়ার সময় আপনি কোন সাবধানতাটা অবলম্বন করবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। তো আপনি এটা AI ফাইল, EPS ফাইল, SVG ফাইল যেই ফাইল হিসেবে সেভ করেন, আপনার প্রথম কাজ হবে এখানে যে লেটারটা আছে, মনে করেন এই ফন্টের নাম হচ্ছে নিউ ইউনিকোড ফন্ট। তো আপনি এটা যদি এখন এভাবে যদি সেভ এস করে দিয়ে দেন, তাহলে যদি আপনার ক্লায়েন্টের কম্পিউটারে সেই ফন্টটা, নিউ ইউনিকোড ফন্টটা যদি না থাকে, তাহলে এটা ভেঙে যাবে। আপনার কম্পিউটার গিয়ে ভেঙে যাবে, উনি ওটাতে আর কাজ করতে পারবে না। আপনি সোর্স ফাইল যদি দেন তাহলে সমস্যা নেই, আর যদি সোর্স ফাইল না দেন, অর্থাৎ আপনি যদি এই ফন্টের TTF ফাইল না দেন, তাহলে উনি সমস্যায় পড়ে যাবে ক্লায়েন্ট। সেজন্য আপনাকে প্রথম কাজ হবে রাইট বাটন ক্লিক করে এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলা। ক্রিয়েট আউটলাইন করলে এটা জাস্ট এখন আর টেক্সট টোলের মধ্যে নাই, এটা একটা ইমেজ হয়ে গেছে। এখন এটার প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা অ্যালফাবেট এখন এক একটা ইমেজ, অর্থাৎ ভেক্টর ইমেজ হয়ে গেছে। তো আপনি এখন এটা সেভ এস করে দিয়ে দিলে আর কোনো সমস্যা হবে না। এরপর এখানে ডেফিনিশনের মধ্যে বলছে এটা যত বড় ছোটই করেন, আপনার কোনো ইমেজের কোনো কোয়ালিটি বা আপনার এলিমেন্টের লস হবে না। তো আমরা একটু বড় ছোট করে দেখি। দেখেন আমি বড় করলাম, কোনো সমস্যা নেই। সমস্যা একটু হয়েছে, আপনারা হয়তো খেয়াল করেন নাই। এখানে আরো কাজ বাকি আছে, একটু সমস্যা হয়েছে। দেখেন আমি একদম ছোট করে ফেলছি। এখন দেখেন আমার যে রাউন্ডটা আছে, রাউন্ডটা যখন ছোট করছি তখন এটা মোটা হয়ে গেছে। আবার যদি বড় করি, তখন এটা দেখেন এটা এখন চিকন হয়ে গেছে। তাহলে আপনি যদি এই অবস্থার মধ্যে এটা এভাবে সেন্ড করে দেন সেভেজ দিয়ে, তাহলে আপনার ক্লায়েন্ট কিন্তু গ্রাফিক্স ডিজাইনার না। উনি বলবে এটা এরকম বড় ছোট হয়ে গেল, আমি লেখা বড় ঠিক আছে, কিন্তু আপনার রাউন্ডটা এরকম হচ্ছে কেন, বড় ছোট হচ্ছে কেন? তো এটা এইখানে যে রাউন্ডটা আছে, আসলে রাউন্ডটা এখন একটা স্ট্রোক হিসেবে আছে। তো আপনাকে এই স্ট্রোক রাউন্ডটাকে ফিল করে দিতে হবে। তো স্ট্রোক টু ফিল করার নিয়ম হচ্ছে, আপনি প্রথমে এটাকে সিলেক্ট করবেন, তারপর অবজেক্টে যাবেন, অবজেক্ট গিয়ে এক্সপান্ড অ্যাপারেন্স। এখন এটা ফিলে হয়ে গেল। এখন ফিল হয়ে গেলে দেখেন এটা আপনি এখন যদি এটা বড় ছোট করেন, এখন ছোট করে ফেলছি, দেখেন এটা রাউন্ড সে আনুপাতিক হারে রাউন্ডটাও আপনার ঠিক আছে। আবার যদি এটাকে আমি বড় করি,
তাও এটার কোয়ালিটির কোনো লস হচ্ছে না, অর্থাৎ সাইজের কোনো লস হচ্ছে না। তো আপনি তাহলে এই প্রথম সাবধানতা হচ্ছে আপনাকে যে ক্যারেক্টারটা থাকবে সেই ফন্ট টেক্সট টুলটাকে আপনাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলতে হবে। দ্বিতীয় কাজ করতে হবে, আপনার যদি কোনো স্টক এলিমেন্ট থাকে তাহলে স্টক এলিমেন্টকে আপনাকে ফিল করে দিতে হবে। সেটা কিভাবে করবেন, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেবেন। এই দুইটা কাজ করলে আপনার মোটামুটি কাজ শেষ। এখন দেখেন এটা আর কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এরপর আপনি এটাকে গ্রুপ করে দিয়ে আপনি সেভ এস দিয়ে এবার এটা সাইজ বরাবর ঠিকঠাক করে আপনি আপনার ক্লায়েন্টকে যে ফাইলটা দেবেন সেটাই আসলে ভেক্টর ফাইল। এটা এখন একটা ভেক্টর ফাইল। তো এটা যে শুধুমাত্র স্ট্রোকের সমস্যা করে তা না, অনেক সময় আপনি মনে করেন কোনো একটা চতুর্ভুজ বা ব্লক আপনি এরকম রাউন্ড শেপ করে, কোনাগুলো আপনার রাউন্ডে আছে, এরকম শেপ অনেক সময় আমরা ব্যবহার করি। সেই শেপের মধ্যেও আপনার যদি এটা বড় ছোটো হয়, এটা আপনার রিসাইজ করা হবে, তখন এটা সমস্যা হতে পারে। দেখেন আমি যদি এখন এটাকে এটা বড় করলাম, দেখেন কোনাগুলো রাউন্ড শেপগুলো কিছুটা হয়েছে। আবার যদি একদম ছোট করে ফেলি, দেখেন এটা যত ছোট করতেছি তখন রাউন্ডটা বেশ কম হয়ে যাচ্ছে। আমি আবার আনডু দিচ্ছি, আনডু দিয়ে দেখেন এটা যদি আপনি ঠিকঠাক মতো রাখতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা সিলেক্ট করে আপনি পাথফাইন্ডার অপশনে চলে যাবেন। পাথফাইন্ডার অপশনে গিয়ে আপনি ইউনাইট করে দেবেন। এখন ইউনাইট করছেন, এখন দেখেন এই ধরনের ব্লক যদি থাকে সেই ব্লকগুলো যত বড় ছোটোই করেন এখন আর কোয়ালিটি লস হবে না। আমি এটা একদম ছোটো করে ফেললেও এখন দেখেন এটা ঠিক আছে। এটা এখন আমি একটু করে দেখাচ্ছি, দেখেন কোনো কোনাগুলো সমস্যা হয় নাই। আপনি যত বড়ই করেন এটার সমস্যা হবে না, আবার যত ছোটোই করেন সমস্যা হবে না। আর যদি সেটা আমি ইউনাইট না করে আমি আবার দেখাচ্ছি, একটু খেয়াল করেন আপনারা। মনে করেন আমি এই চতুর্ভুজ আঁকলাম, এটা অনেক সময় আমাদের ডিজাইনের মধ্যে এরকম রাউন্ড শেপ থাকতে পারে, হালকা ছোট রাউন্ড শেপ। দেখেন এখন আমি এটাকে ইউনাইট করে নিই, ইউনাইট না করে আমি যদি এটাকে একদম ছোট করি, এটা সে ছোট করি, দেখেন এটা এখন রাউন্ড হয়ে গেছে। আবার যদি এটাকে বড় করি তখন কোনাগুলা যে আমি হালকা রাউন্ড করছি, এটা দেখবেন যে যত বড় করি তখন কোনাটা রাউন্ডটা ছোট হয়ে যায়, কমে যাচ্ছে। তাহলে এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছে আপনার এটা সিলেক্ট করে, আমি আবার দেখাচ্ছি, জাস্ট এখানে পাথফাইন্ডার অপশনে ইউনাইট করে দেওয়া। এখন আর এটা যত ছোটই করেন এটা আর চতুর্ভুজ থাকতেছে, এটা রাউন্ড হচ্ছে না। তো এই ধরনের শেপ ব্যবহার করলেও আপনারা সেই জিনিসগুলো খেয়াল করে সেটা ফিল হলেও, এখানে প্রথম যেটা দেখাইছিলাম আমি সেটা হচ্ছে স্ট্রোককে আপনার ফিল করে ফেলা, আবার ফিল অবস্থায় এই ধরনের সমস্যা হতে পারে। সেজন্য আপনাকে এই সাবধানতাটা অবলম্বন করতে হবে। সেটা শুধু এইভাবে না, আমি মনে করেন আরেকটা চতুর্ভুজ নিচ্ছি, নিলাম, এটা হালকা রাউন্ড করে দিচ্ছি, এটা আমার মনে করেন ফিল না, আমি আবার ফিল টু স্ট্রোকে নিয়ে গেলাম, একটু মোটা করি। এটাও এখন আমি যদি বড় ছোট করি, এটা এখন স্ট্রোক আছে, আমি বড় ছোট করলে এটা রাউন্ড হয়ে যাবে, আবার বড় করলে কোনাগুলা সূক্ষ্ম হয়ে যাবে, আবার কোনাগুলা ঠিক থাকবে না, সাইজ বেশ কম হয়ে যাবে। সেক্ষেত্রে এটাকেও আপনি অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেবেন, ফিল এবং স্ট্রোক এক্সপান্ড করে দিলে এটা আর এখন সমস্যা নেই, এটা বড় ছোট করলেও আপনার সমস্যা নেই। তো আপনি ডিজাইন যখন আপনার ক্লায়েন্টকে হস্তান্তর করবেন, অর্থাৎ যখন একটা ভেক্টর ফাইল হিসেবে সেভ এস করবেন, সেভ এস করার আগে আপনারা এই জিনিসগুলোকে যেটা যেভাবে করা দরকার, কোনোটা স্ট্রোক করলে সেটাকে ফিল করতে হবে, আবার ফিল থাকলে সেটাকে আপনার ইউনাইট করে ফেলতে হবে, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। অথবা আপনি পুরো ডিজাইনটাকে এভাবে সিলেক্ট করে আপনি এখানে ইউনাইট করে দিতে পারেন, অথবা এখানে এক্সপান্ড করে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবং এই 2-3টা প্রসেস সম্পন্ন করে আপনি যদি আপনার ক্লায়েন্টকে সেভ এস করে যেই ভেক্টর ফাইলেই দেন, সেটা এসভিজি হোক, এআই হোক, যেটাই হোক, আপনার আর কোয়ালিটির কোনো সমস্যা হবে না, যে কম্পিউটারে ওপেন করুক আর কোনো সমস্যা হবে না। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনাদেরকে আমি খুব সংক্ষেপের মধ্যে ভেক্টর ফাইল কি সেটা বুঝাইতে পারছি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন এবং কিছু শিখতে পেরেছেন বলে মনে করেন, তাহলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।